মা কোথায় যাচ্ছ তুমি? আরে আমার হাঁক দিয়ে যাবো। ও হাঁক দিয়ে যাচ্ছে, সেটাও ভিডিও করে আমাদের দেখাতে হচ্ছে, মানে হাঁক দিয়ে যাবে সেটাও আমাদেরকে দেখতে হবে। মানে ভাবো একবার, আমরা ফোনে রিচার্জ করে কি জানো, এই খ্যাপা সাথীর হাঁক দিয়ে যাওয়া দেখার জন্য, বুঝেছো? বলছিলাম এই যে খ্যাপা সাথী শোন, তা হাঁক দিয়ে যাচ্ছিস সেটা যখন আমাদেরকে দেখাচ্ছিস, তাহলে কিভাবে হাঁকছিস? এক কাজ কর না, ফোনটা তোর পায়খানার ভেতরে নিয়ে যা, নিয়ে গিয়ে কিভাবে হাঁকছিস, কোথায় বসে হাঁকছিস, কেমন করে বসেছিস, কতটা হেগেছিস, সবকিছুই আমাদেরকে দেখা। ওটুকু আর বাদ রাখছিস কেন? কেন বলো তো, আমি রেডি হলেই না আমার কেন পায়খানা বাথরুম আমার পেয়ে যায়, পেট কামড় দেয়। আরে রেডি হলে তোর তো হাগা পাবেই, কারণ তোর মুখটাই তো হাগার মতন রেডি হয়ে, যখন তুই তোর মুখটা আয়নায় দেখিস, তোর মুখটা দেখেই তোর হাগা পেয়ে যায়। আর তোর মুখ দেখে শুধু তোর একার না, আমারও হাগা পাচ্ছে। দাঁড়া একটু হেগে আসি। কি পরিমাণে পাপ করলে এরকম ভিডিও সামনে আসতে পারে, বুঝতে পারছো? যাই হোক, যা এবার সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে এবার পায়খানার ভিতরে যাই হাগি আই, জম্মের গন্ধ বেরোচ্ছে। খেপচোদা মালটা কে রে শালা, দেখি তো একটু আরেকবার। ও এ তো শালা খ্যাপা সাথী, মাথায় মনে আবার খ্যাচ উঠে গেছে, ওই জন্য চলে গেছে এবার স্টেশনে। এদের কি ভগবান দেখে না? তুলে নেয় না কেন জানি না। শালা, এদের কি লজ্জাও নাই নাকি? হ্যাঁ, এতগুলো মানুষের মধ্যে ওই স্টেশনের ভিতরে গড়াগড়ি খাচ্ছে ধুলোর ভিতরে, একটু ভিউজের জন্য। হায় রে কপাল, ঠাকুর দাও একে একটু ভিউজ ভরে ভরে দাও।